ডিম হলো বিপদের বন্ধু। যখন বাসায় কিছু না থাকে একটা ডিম ভেজে কিন্তু এক প্লেট গরম ভাত খেয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে ভাবলাম মটর ডালের একটু খিচুড়ি রান্না করব। মটর ডালের খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি প্রেশার কুকারেই রান্না করব, যেহেতু এখন দেখবেন না শীত না গরম, এই সকালবেলাটায় উঠতে একটুও ভালো লাগে না, তারপরে উঠতে হয়। তো সকালে একটু দেরিতেই উঠেছি, সেজন্য ঝটপট এই যে খিচুড়ি বসাই দিছিলাম প্রেশার কুকারে। তো খিচুড়িটা শেষ, ভাতের চালের খিচুড়িটাই দেখা যাচ্ছে আমরা বেশি খাই। আর কোনো সেরকম গরুর মাংস রান্না করে সেভাবে মানে খুব অকেশন অনুযায়ী খেলে তখন পোলাওয়ের চালের খাই। তো এই যে ডিম ভেজে নিয়েছি, সালাদ কেটে নিয়েছি, আর গত রাত্রে চিতই পিঠা ভিজাইছিলাম সেটাই খাবো। 4টায় ভিজাইছি কিন্তু, তারপরে রসটা টেনে নিয়েছে অনেকটাই। তো এখন সকালে নাস্তাটা আমরা করে নেব। তো নাস্তা পানি শেষ করে এই তো টেবিলটা মুছে নিচ্ছিলাম। এই সাদা ওয়ালপেপার মানে টেবিল ক্লথটা কিনে একটু মনে হয়েছে বোকামি করেছি, যেটা পরে সেটাতেই দাগ হয়ে যায়। তারপরেও দেখতে সুন্দর কিন্তু সাদাটাই হয়। তো আমি টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, আর ম্যাটটাও বেশ নোংরা হয়েছে, এটা পরিষ্কার করতে হবে, প্লিজ এটা ইগনোর করবেন সবাই। আর এটা বাতিল করব করব করাই হচ্ছে না। দেখা যাচ্ছে আমরা বেশিরভাগ মানে এক কাপ চা খাইলেও টেবিলে বসে খাওয়া হয়, এজন্যই ম্যাট আমার বেশি বাতিল হয়। তো আমার ছেলে তো খেলছে, ওকে খেলতে দিয়ে আমি বিছানাগুলো ঝেড়ে নিচ্ছিলাম। বিছানা মানে এক এক করে সব বিছানাগুলোই ঝেড়ে নেব। বিছানাপাতি ঝাড়া হলে দেখা যাচ্ছে ঘরের সৌন্দর্য বেড়ে যায়, আবার দেখা যাচ্ছে কাজও অনেকটা কমে যায়। মানে ভালো লাগে, বেশ ভালো লাগে যে একটা কাজ শেষ। আমি এই যে জামা কাপড় রাখার আলনাটাও একটু গোছাই নিয়েছি, এলোমেলো হয়েছিল। মানে সকাল থেকে গোছানো কাজটাই শুরু করেছি। ম্যাশিংয়ের পরেও রেহান বাবুর অনেক খেলনাপাতি জমা ছিল, সেগুলো ব্যাগের ভিতরে ভরলাম। এর আমার মেয়ের এশার রুমটাও একটু গুছাই নিলাম। লেপটা ও আবার লেপ গায়ে দেয়, ফ্যান চালাই দিয়ে লেপ গায়ে দিয়ে থাকে। আমরা অবশ্য কাঁথা পাতলা কাঁথা গায়ে দিয়ে থাকি। তো তার লেপটা ভাঁজ করে এই তো সব কিছু এখন ঝেড়ে ঝুড়ে নেব। ঝাড়াঝুড়িটা আমি করি বেশিরভাগ, মানে আমার মন মতো হয় যেটা। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে সবার মনটাই ভালো লাগে। একটা বাসা গোছানো থাকলে দেখবেন বেশ ভালো লাগে। আর পুরুষ মানুষরা কাজে থেকে আসার পর যদি বাসা অগোছালো দেখে, তারা কিন্তু একটু রাগারাগিই করে, মনটা খারাপ মানে করে যে কি করে, হয়তো বাসাটাও গোছাতে পারে না। তাই দেখা যাচ্ছে বাসাটা গোছানো থাকলেই ভালো। আর এই রুমে ঢুকে দেখি জ্বালানাই খোলা হয়নি, তো জ্বালানটা খুলে দিলাম। গাছটাও বেশ হয়ে গেছে, গাছটা একটু পানি দিয়ে পরিষ্কার করতে হবে। আর আমার ওই ছেলে বললাম যে খেলা করতে দিয়েছি, ও বেলুন পেলে মানে মহা খুশি, বেলুনটা ফুলাই দিলে ওটা নিয়ে এসে খেলতে থাকবে। আর আমার এই গাছটা তো মানে দেখেছেনই গত ভিডিওতে, তো গাছের শিকড়টা মনে হচ্ছে বেশি উপরে উঠে গেছে, মানে একটু বড় টব হলে ভালো হতো। তা আমি কি করছিলাম, মাটিগুলো একটু উঠাই আলগা করে মানে শিকড়গুলো একটু ঢেকে দেওয়ার চেষ্টা করছিলাম। শখের জিনিস বলে যে নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগে। শখের তোলা আশি বলে না, শখের জিনিসটা যত্ন করে রাখতেই হয়, না হলে দেখা যাচ্ছে মানে হারাই গেলে বা নষ্ট হয়ে গেলে ভালো লাগে না। তো ওই যে প্রথমেই বলেছি ডিম হচ্ছে মানে বিপদের বন্ধু। তো যে আমাদের জীবনে অনেকেই আছে শুভাকাঙ্ক্ষী, কিন্তু বিপদে পড়লে কিন্তু চেনা যায় আসলকে বন্ধু। এরকম আমার মনে হয় আপনারাও মানে বুঝতে পারেন সেটা। সব মানুষ কিন্তু বিপদের সঙ্গী হয় না, খুব কম মানুষই আছে যারা বিপদের সঙ্গী হয়। তো যাই হোক, জীবন যার যার মতো চলবে। আসলে সবাই সবার পাশে সেরকম থাকারও মনে হয় সময় পায় না। তো আমার ছেলে মানে ক্যামেরা ধরলে কি করে, বলে আমাকে একটু ছবি তুলো, আমার একটু ছবি তুলো, তার এই বায়না। তো তার দিকে একটু ক্যামেরা ঘুরাইলাম। পরে রান্নাঘরে ঢুকে গেছি, কিন্তু আমি রান্না করছি যে মাংস মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু দিয়ে দিছি, কিন্তু অল্প পরিমাণ ঝোল দিয়েছি আজ। আর যেহেতু ওই মাংসটা আমার ছেলে খেতে পারবে না, তার জন্য একটু মুরগি রান্না করছিলাম। তো সবসময় তো মুরগি আসলে ঝাল রান্নাই করি, তা ভাবলাম একটু টক দই দিয়ে একটু বাদাম বাটা কিশমিশ বাটার দিয়ে একটু মিষ্টি মিষ্টি মানে কোরমা টাইপ করছিলাম। আর যেহেতু একটু পোলাও রান্না করে দেবো, এটা দিয়ে সে খেতে পারবে ভালো। আর যে কোনো মানুষই, আমার ছেলে বলি না, সবাই তাই, একরকম তরকারি ভালো লাগে না, একটু ঘুরাই ফিরাই করলে দেখা যাচ্ছে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো কোরমাটাও প্রায় আমার হয়ে আসছে।
মাংসটা প্রায় হয়ে গেছে। তো এখন সব কিছু আস্তে আস্তে আমি ঢেলে নেব। মাংস আমি দেখা যাচ্ছে পাতিলে রান্না করি, অনেক সময় কম হলে কড়াইতে করি, সেটা আবার ছোটো পাতিলে পরে ঢেলে রাখি। তো আমার কোরমাটা কিন্তু হয়ে গেছে। আর এই যে পোলাও রান্না করলে দেখা যাচ্ছে অন্য কিছু না পেলে আমি একটু কাবাব করি, আলুর কাবাব, যেটা বেশ ভালো লাগে। এটা আমার প্রায় ভিডিওতেই যখন আমি পোলাও রান্না করি আপনারা দেখবেন এটা, যে আমি কাবাব করেছি। কাবাবটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আলুর কাবাবটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন, বেশ খেতে মজা। কিন্তু মানে নিজের রান্না বলেই বলছি না, আসলেই কিন্তু খেতে ভালোই লাগে। পরেই তো গোসল টোসল শেষ। এখন রেহান বাবুর কিছু জামা কাপড়ও ছিল, সেটা আমি বারান্দায় দিয়ে দিচ্ছি। মানে এগুলো কেচে উঠতে গোসল করতেই দেখা যাচ্ছে আমাদের 2টা বেজে যায়। মানে খাওয়া দাওয়া শেষ করে নামাজ এটি শেষ করতে 2:30। এখন এই শীতের সময় দেখা যাচ্ছে ঘুম আর হয় না, মানে শুইলে আর উঠতে ইচ্ছা করে না। কারণ আবার দেখা যাচ্ছে রেহান বাবু বিকেলে আমি নিচে নিয়ে যাই। একেবারে বেলাটা এত ছোট হয়ে গেছে যে সময়ই পাওয়া যায় না এখন আর। আপনাদের কার কী অবস্থা দেখছেন? অল্প কয়টা জামা কাপড় ধুতে দেয় কতগুলো হয়ে গেছে। তো সব সব খাবারগুলো আমি এই যে নিয়েও এসেছি টেবিলে। এসব বাবা বাসায় ছিল, তো সবাই মিলে একসাথেই খাবো, সেজন্যই টেবিলে নিয়ে আসা। আর আমার কিছুদিন যাবত এত ঠান্ডা বেড়েছে। ও এর মধ্যে বলে রাখি, আমার পোলাওটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল আজ। ওই যে দেখবেন অবহেলার জিনিস বেশি ভালো হয়, অনেক সময় দেখা যাচ্ছে আজ অবহেলা করে রান্না করছি, পোলাওটা বেশ সুন্দর হয়েছে। মানে দেখতেও সুন্দর লাগছে, কিছু একটু গাজর কুচি দিয়েছি, আবার খেতেও বেশ ভালো হয়েছে এবং খুব ঝরঝরাও হয়েছে পোলাওটা। অনেক সময় কিন্তু চালও ভালো হওয়া লাগে পোলাওর জন্য। কিছু চাল আছে দেখবেন চুলায় দেওয়ার সাথে সাথে কেমন গলে যায়, আবার কিছু চালও আছে একটু ফুটে উঠলে তারপরে হয়, মানে পোলাওটা বেশ ভালো হয়। তাই প্রথমে আমার ছেলেকে আগে দিয়ে দিব। দেখা যাচ্ছে ওকে আগে সময় নিয়ে খাওয়ানো হয়, যেহেতু খাওয়াই দিয়ে তারপরে আমরা খাই, সেজন্য ওকে আগে আমি খাওয়াই দিই। ওর খাওয়াটাই আগে নিয়ে আস্তে আস্তে খাই। তো ওর খাওয়া এতটুকু ভাত চিবাই তো অনেক সময়। আর আমার কিছুদিন যাবৎ এত ঠান্ডা বাড়ছে, আমার এই সিজন শুরুর টাইমে ঠান্ডাটা বেশি মানে চাপ দেয়, মানে ডাক্তার আমার দেখানোই লাগে। তো মা ছেলে ডাক্তার দেখাতেই এসেছি, এসার বাবা বিকেলবেলায় বের হয়ে গেছে, ওরা সময় পায়নি, তো মা ছেলেই এসেছি। আর কাছে যেহেতু আমাদের ইমনেছি না, সেহেতু সমস্যা হয় না, চলে আসি। তো আমার ছেলে মনোযোগ সহকারে টিভি দেখছে, সে সংবাদ দেখছে। ইবনে সিনায় আসলেই বলবে টিভি নেই আম্মু, টিভি নেই, আর পানি খাবে, এই দুইটাই তার কাজ। তো হসপিটালে আসলে বোঝা যায় মানুষ কত অসুস্থ থাকে, তাই না? আমরা মনে করি আমরাই অসুস্থ, আসলে অসুস্থ প্রায় সবাই। তো যাই হোক, আজকে এতটুকুই ছিল আমার ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারাও ভালো থাকেন, দোয়া করি আমার জন্য, আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার যদি ভালো থাকি ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন কিছু ভিডিও নিয়ে। এ পর্যন্তই।